কিংবদন্তিতে প্রকাশ বাহকের পুত্র রাজা সগর গরলসহ জন্মগ্রহণ করেছিলেন বলেই নাকি তার নাম সগর, অর্থাৎ স মানে সহ আর গর মানে গরল। যাই হোক, সূর্যবংশীয় রাজা সগরের ছিল দুই রানী, সুমতি ও কেশনী। দীর্ঘদিন তাদের কোনো সন্তান না থাকায় সগর ও তার দুই স্ত্রী সর্বদাই পরস্পরের নিকট এ নিয়ে দুঃখ প্রকাশ করতেন। পরে তারা ঠিক করেন হিমালয়ে গিয়ে ভৃগু প্রসবন পর্বতে তপস্যা করবেন। যেই বলা সেই কাজ। ঋষি ভৃগুও তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করেন যে তাদের স্ত্রীদের মধ্যে একজন ৬০,০০০ পুত্রের, অন্যজন একজনের জন্ম দেবেন। সানন্দে রাজা ও রানীরা রাজ্যে ফিরে আসেন এবং যথাসময়ে কেশনী অসমঞ্জস নামে এক পুত্রের জন্ম দেন, আর সুমতি একটি মাংসপিণ্ডের জন্ম দিয়েছিলেন। শোনা যায় শিব সেটিকে হাজার হাজার টুকরোয় কাটায় নাকি সেগুলি ৬০,০০০ সন্তানে পরিণত হয়েছিল। একদিন রাজা সগর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য অশ্বমেধ যজ্ঞ করবেন ঠিক করেন। এদিকে ইন্দ্র এই সংবাদ পাওয়া মাত্রই তার অশ্বমেধের ঘোড়া অপহরণ করে পাতালে কপিল মুনির আশ্রমে রেখে আসেন। রাজা সগর ঘোড়া অপহৃত হয়েছে জানতে পেরেই তার ৬০,০০০ পুত্রকে ঘোড়া খুঁজে আনার নির্দেশ দেন। ঘোড়ার অন্বেষণে ঘুরতে ঘুরতে সগর পুত্ররা এক সময় পাতালে কপিল মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হন। কপিল মুনি তখন কঠিন ধ্যানে মগ্ন। পুত্ররা গিয়ে তথায় একটি ঘোড়াকে দেখে মুনিকে দোষী সাব্যস্ত করে। এদিকে তাদের চিৎকার চেঁচামেচিতে মুনির ধ্যান ভঙ্গ হয়। প্রচণ্ড ক্রোধে কপিল মুনির চক্ষু থেকে অগ্নি বর্ষিত হতে থাকে, যার ফলে অচিরেই সগর পুত্ররা পুড়ে ছাই হয়ে যায়। এদিকে পারলৌকিক ক্রিয়ার অভাবে তারা ক্রমশ প্রেতাত্মার রূপ ধারণ করে। কি করা যায়? মুক্তির উপায়ই বাকি। জানা যায় রাজা সগরের বংশধর দিলীপের পুত্র ভগীরথ তাদের মুক্তি কামনায় গঙ্গাকে মর্তে আনার জন্য ব্রহ্মার তপস্যা শুরু করেন। সন্তুষ্ট ব্রহ্মা গঙ্গাকে মর্তে আনার অনুমতি দেন। এদিকে অসন্তুষ্ট গঙ্গা মর্ত প্লাবিত করার ইচ্ছা পোষণ করেন। মুহূর্তে ভগীরথ শিবের শরণাপন্ন হয়ে তার গতিরোধে সচেষ্ট হন। তখন শিব গঙ্গাকে মস্তকে ধারণ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন। শিব স্পর্শে গঙ্গা আরও পবিত্র হয়ে ৩ লোকে প্রবাহিত হয়ে স্বর্গগঙ্গা অর্থাৎ মন্দাকিনী, ভূগঙ্গা অর্থাৎ ভাগীরথী এবং পাতাল গঙ্গা অর্থাৎ ভগবতী নামে পরিচিতি পায়। স্বর্গ, মর্ত, পাতালে প্রবাহিত হয়ে তিনি ত্রিপদগামিনী রূপেও জগতে পরিচিত হন। আবার ভগীরথ আনয়ন করার জন্যই তার নাম ভাগীরথী, এ কথা তো সকলেই জানেন। গঙ্গা আনয়নের শর্ত ছিল যে গঙ্গা আনয়নকালে ভগীরথ কখনোই পিছন ফিরে দেখতে পাবেন না। সুতরাং ভগীরথকে অনুসরণ করতে গিয়ে যে পথে জন্যমুনির আশ্রম তা গঙ্গার আগমনে প্লাবিত হয়ে যায়। জন্যমুনি তখন গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। অতর্কিতে গঙ্গার আগমনে মুনি ক্রোধান্বিত হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। এবার কি হবে? দেবগণ তখন সম্মিলিতভাবে গঙ্গাকে মুক্ত করার জন্য জন্যমুনিকে আবেদন করলে মুনি তার জঙ্ঘা কেটে, কেউ বলেন ডান কর্ণ দিয়ে গঙ্গাকে মুক্ত করায় জাহ্নবী রূপে গঙ্গার আরেক পরিচয় হয়। সেই থেকে দিকে দিকে গঙ্গা জাহ্নবী রূপেও পূজিতা হন।